ধুম তারাক্কা বেশি। ছোট ছোট আপেল আশিকে হলো গাছে উঠছে কি পরিমাণ যে চেরি আমরা সুন্দর হলুদ আর এরকম একটু লাল লাল। এটা হলো হলুদ চেরি, কতগুলো ধরে আছে। মাই গড, এই যে আমাদের পিচ্ছি, এই যে আমাদের ভাড়াটিয়া পিচ্ছি। আমাদের খাবার বিরিয়ানি খিচুড়ি আমরা সবাই মিলে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসছি একটা গার্ডেনে, স্পেশালি আমরা এই সিজনে আসছি চেরি বাগান দেখার জন্য। বিরিয়ানি রান্না করে নিয়ে গেলাম। 18 বছরে আমেরিকার লাইফে কখনো কিন্তু চেরি বাগানে যাই নাই, আজকেই প্রথমবার যাচ্ছি। আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন আজকে চেরি বাগান। চলেন যাই আর দেখে আসি। রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। একটা অবস্থা, বৃষ্টি এই জায়গায় শুরু হয়েছে একদম ধুম তারাক্কা বৃষ্টি। আজকে যে এত পরিমাণ বৃষ্টি আমাদের জানা ছিল না, এই জন্যই আসলে আসছিলাম। তো আইসা তো বৃষ্টির মধ্যেই পড়ে গেলাম। বাট এই ফার্মটা খোলা ছিল, আরেকটা ফার্মে আমাদের যাওয়ার কথা ছিল, সেটা আবার বন্ধ হয়ে গেছিল। পরে আমরা আবার অন্যটাতে চলে আসছি। আজকে আমাদের সাথে আরো 4-5টা ফ্যামিলিও আসছে এই চেরি গার্ডেন দেখার জন্য। শুধু চেরি নয়, এই গার্ডেনে কিন্তু অনেক রকমের ফল এবং ভেজিটেবল পাওয়া যায়। তবে এক এক সিজনে, মানে এক এক মাসে আলাদা আলাদা সময়। এখনের সময়টা কিন্তু ছিল শুধু চেরি, আবার মাসখানিক পরে পাওয়া যাবে আপেল, পিচ, পিয়ার্স, বাঁধাকপি, লাইক ফুলকপি, রেড ক্যাবেজ, এই ধরনের সবজিগুলো সব আবার আর এক মাসের মধ্যে পাওয়া যাবে আর কি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক উঁচা উঁচা রাস্তাটা, একবার উপরে উঠতেছি একবার নিচে নামতেছি। এই যে এখন আমরা চলে আসছি মেইন গেটের মধ্যে। এখান থেকে এন্ট্রান্স ফি দিতে হবে, আর এন্ট্রান্স ফি হলো $10 করে পার পার্সন। We are family. এই যে এরকম ইয়া দিয়ে দিছে, হাতের মধ্যে লাগানোর বেল্ট দিয়ে দিছে পে করার সাথে সাথে। আমরা হলাম 8 জন, মুক্তিয়াপাড়া হলো 2 জন। যেহেতু আমরা একসাথে আসছি সেজন্য একসাথেই $100 পে করে দিলাম। এত টাকা যদি চেরি কিনতাম তাহলে চেরির বস্তা কিনা যাইতো। বাট আমাদের উদ্দেশ্য হলো বাগান দেখা, কিছু আর করার নেই, টাকা তো দিতেই হবে। এখানে আইসা দেখলাম প্রচুর পরিমাণ বাঙালি ফ্যামিলি আসছে। আর এই ছোট্ট পিচ্ছিটা আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা কোন দিকে গাড়িটা পার্ক করব। তখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল। হাতের বেল্ট এই জায়গা সবাই চেক করতেছে। Cherries are $11.99 a pound. The more you pick, the more you save on the per pound charge. Okay? Do you understand that? Yeah. Boxes are $1. And or we can give you bags. Whatever you put in the bag, it just weighs on the pound. $1. এখনো কিন্তু আপেলের সিজন না, আরো মাসখানিক পরে আপেলগুলো হলো পারার মতো সময় হবে। তো এখন টাইম হলো চেরি, ব্লুবেরি। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হয়েছিল, দেখেন সব পানিতে ভিজে গেছে। এই যে অনেক ছোট ছোট আপেল, দেখেন কি সুন্দর ছোট ছোট আপেল। অনেক মানুষ আজকে আসছে এখানে, গাড়ি পার্ক করছে। প্রচুর পরিমাণ বাঙালি কিন্তু এখানে আছে। ওরা গাড়ি দিয়ে ওই চেরি বাগানের মধ্যে নিয়ে যায়। আর ওই পিছনে দেখেন কি সুন্দর, এখানে যেহেতু পাহাড়, পাহাড় থেকে এরকম মেঘগুলা উড়ে বেড়াইতেছে। তবে এই ফার্মটা হলো অনেক বেশি এক্সপেন্সিভ। $10 করে এন্টার ফি, তারপরে আবার $12 করে চেরির পাউন্ড। ভাবা যায়, মানে 5 পাউন্ড পর্যন্ত $12, 5-এর উপরে গেলে হলো $11, 20-এর উপরে গেলে আবার $9, এরকম আর কি সিস্টেমটা। অনেক এক্সপেন্সিভ। অনেক অনেক বাঙালি লোকরা আজকে এখানে আসছে। এখান থেকে গাড়ি দিয়ে এখন ওই ভিতরে নিয়ে যাবে চেরি গার্ডেনে। এই যে চেরি, এই গাড়িটা হলো চেরি গার্ডেনে যাবে। আমরা এখানে সবাই এখন চেরি গার্ডেনে যাবে, সবাই হলো গাড়িতে উঠবে। ওনারা পায়রা নিয়ে আসছে আর আমরা এখন যাচ্ছি। এদিকে যত মানুষ আছে, এদিকে যত মানুষ আছে, মোস্টলি 95% হলো বাঙালি। সব জায়গায় বাঙালিরাই বেশি, 80%, 60%, 90%। এই গাড়িতে আমাদের আর জায়গা হলো না, গাড়িটা ফুল হয়ে গেছে। আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট গাড়ির জন্য। এটা হলো এই গার্ডেনের ছোট্ট একটা শপ, এখানে অনেক কিছু আছে। এই যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা, এগুলো ভেজিটেবল, অর্গানিক হানি গার্ডেন থেকে তৈরি করা, উৎপাদিত। এদিকে হলো কাউন্টার, চেরি নিয়ে আসছে, চেরিগুলোকে পাউন্ড হিসাবে মেপে তারপর টাকা পে করে। এদিকে খাবার দাবারও আছে, চাইলে নেওয়া যাবে। এই যে ওরা সবকিছু নিয়ে চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠবো। গ্রিন টি কোন দিকে যাবো? সামনে বসবো। এই যে আমরা গাড়িতে উঠে গেছি। আজকে বৃষ্টি হওয়াতে একরকম ভালোই হয়েছে, ধুলাবালি উঠবে না। গাড়িটা পুরা পুড়ে গেছে মানুষ। এই যে পানির মধ্যে একটা হাঁসও বসে রয়েছে ওই নদীতে। এই যে উঁচা খোঁচা রাস্তার, এই যে দুই পাশে এগুলো সব কিন্তু আপেল, আপেল আপেল গাছ। এই যে আমরা এখন সবাই গাড়ি থেকে নেমে যাবো। এই যে এইদিকে হলো পুরাটা আপেল গার্ডেন, এদিকে হলো পুরা চেরি, কয়েক রকমের চেরি কিন্তু আছে। এই যে চেরি গাছ, এগুলা হলো টক চেরি, লাল লাল কালারের, লেখা আছে সাওয়ার চেরি। বৃষ্টি ধুইয়া চেরি একদম পরিষ্কার করে ফেলছে। এই যে এগুলা হলো সব টক চেরি, এটা নষ্ট হয়ে গেছে।
নিবে পরে খান ইচ্ছা মতো খান মিষ্টি 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 লবণ দেখাও দুনিয়া টক চাপা ভাঙে গেছে লবণ নেবে লবণ নেন ভাই ভালো আছে এই যে গাছের উপরে একজন উঠে পারতেছে আজকে চেরি গাছ হলো ভিজা আজকে চেরি পেরা মজা হইতো না ভিজা গাছ না ধরলি পানি পড়তেছে খালি এই যে দেখেন গাছের নিচে কি পরিমাণ চেরি পড়ে রয়েছে আরো পড়বে আস্তে আস্তে এখন পুরো শেষ নেই করা আজকে আমাদের কপালটাই খারাপ চেরি বাগানে আসলাম আর এই জায়গায় এত পরিমাণ বৃষ্টি হতেছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে তো এগুলো হলো টক চেরি এই যে পারলাম টক চেরিগুলো কিন্তু প্রচুর পরিমাণ টক লবণ দেখা যাচ্ছে অনেক টক এখানে কয়েকটা রকমের চেরি আছে এটা হলো অন্যরকম একটা চেরি এটা কিন্তু মিষ্টি আছে বাট একটু হলুদ আর এরকম একটু লাল লাল কালারের এই যে আশিকে হলো গাছে উঠছে ও মাই গড এই জায়গা কি পরিমাণ চেরি চেরি গাছের ডাল এত নরম কেন চেরি গাছে আসি আমরা কতগুলা ডালের মধ্যে চেরি ক্রপ না এই যে আশিক ডাল ভাঙতেছে আশিক ডাল ভেঙে দিয়েছে আমরা খালি হানবো মুক্তি মুখে প্রথম আইছেন চেরি গার্ডেনে প্রথম আইছেন না গাইছিলেন আমিও প্রথমবারই এলাম আমরা এই গ্রুপ কিন্তু এই প্রথমবারই চেরি বাগানে আসলাম এই জন্য সবাই অনেক সুপার এক্সাইটেড আগে আর আসিনি গাছের ডালে ডালে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কি পরিমাণে চেরি ধরে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বৃষ্টির কারণে কালারটা লাইট অত বেশি সুন্দর হইতেছে না দেখা যাইতেছে না তো ভালো করে একটু ক্লাউডি ভাব কত রকমের এই যে এগুলা ছোট এগুলা বড় হইলে ওইরকম বড় হয়ে যাবে আর এই যে দেখেন বড়গুলা কি পরিমাণ ওয়াও এই যে দেখেন গাছের পাতায় পাতায় পাতার নিচে নিচে কি পরিমাণ যে চেরি ও মাই গড চেরি আর চেরি এদিকে আবার অন্য কালারফুল চেরিও কিন্তু আছে এই যে ছোট্ট একটা চেরি গাছ আর দেখেন এটার মধ্যে মাশাআল্লাহ কত চেরি ধরে আছে ও মাই গড এই যে দেখেন চেরি পাতা শুধু সবুজ দেখা যায় আর পাতার নিচে এই যে চেরি এই যে মুক্তি আপা কি সুন্দর একটা থোকা পারছে সেই রকম সুন্দর সেই রকম এই ফলগুলো কিন্তু বাংলাদেশে নাই প্রথম আমি চেরি গার্ডেন আসলাম আমার অনেক আনন্দ লাগতেছে এই যে চেরি গাছগুলা ছোটবেলা যখন গাছগুলা শুরু হয় তখন থেকে গাছের মাথাটা এভাবে কেটে দেয় এই যে দেখেন কেটে দিছে কেটে দিলে তখন গাছটা অনেক বেশি ছড়ায় যায় ছড়ায় গেলে পাতাগুলো সব নিচের দিকে হয় ডালপালা অনেক বেশি মেলে যায় সেজন্য প্রচুর পরিমাণ চেরি ধরে কাঁচা দিয়ে মারা এই যে মই দিয়া গাছ থেকে একজন চেরি পাড়তেছে এক বাঙালি ভাই মইও আছে ওদের মইয়ের ব্যবস্থা আছে মই দিয়েও পারা যায় No, I'm just making video. হলো অন্য কালার একটা চেরি এটার কালারটা কিন্তু এরকম কিন্তু এটা কিন্তু মিষ্টি আছে প্রচুর আমি খায়া দেখছিলাম মজা আছে এগুলা কি সুন্দর একদম সাজায় আছে গাছের মধ্যে এগুলা কিন্তু হলো লাল চেরি মানে সাওয়ার চেরি এটা লাল এবং এটা একটু টকটক তবে এটার একটা অন্যরকম টেস্ট এই যে দেখেন একদম লাল টকটকা কি যে সুন্দর আজকে যে কি পরিমাণ মানুষ চেরি গার্ডেনে আসছে কারণ এই সপ্তাহ হলো চেরি গার্ডেনের শেষ উইক তারপরে চেরি আর থাকবে না সমস্ত চেরি একদম পুরো নষ্ট হয়ে যাবে পরে আবার নতুন ফল শুরু হবে আর কি এজন্য আজকে প্রচুর মানুষ আসছে যেহেতু আজকে রবিবার ছিল সবার বন্ধ ছিল এজন্য আজকে সবাই চলে আসছে আমরা এখন চেরি উঠানো শেষ করে আবার চলে যাচ্ছি মিশা আবার একটা আপেল খায় আমরা একটু ওই নিচের দিকে হাঁটতে যাচ্ছি কি সুন্দর কাঠ দিয়ে এখানে এরা বেঞ্চ বানাইছে মানুষ বসার জন্য এই যে দেখেন এটা হলো অন্য একটা চেরি এটা হলো হলুদ চেরি কি যে সুন্দর কতগুলা ধরে রয়েছে ও মাই গড নিচে একটা কামড়ে দেখতো টক না মিষ্টি মিষ্টি ও তাহলে এটাও মিষ্টি চেরি কিন্তু এটা হলো ইয়েলো কালার এই দেখেন গাছের উপরে উঠে সবাই চেরি পারতেছে ছোট ছোট গাছে কি পরিমাণ আপেল ধরে রয়েছে এখানে আবার একটা পুকুরও আছে এই জায়গায় সবাই গাড়ি পার্ক করে রাখছে আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা টিকিট কাটছিলাম সবাই মিলে ছোট আপেল খাইতে নাকি মিশুর গাছ অনেক ভালো লাগে এই জন্য ছোট আপেল পারতেছে দেখতে সুন্দর খাইতে একটু টকটক লাগে ভালোই বড়ির মতো লাগে না অনেকটা যাওয়ার সময় গাড়ি দেখেছিলাম মানে গার্ডেনে ফেরার সময় এখন আবার হাইটে হাইটে ফিরতেছি কিন্তু সাইডের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কত আপেল এই ছোট ছোট গাছের মধ্যে দুনিয়ার আপেল ধরে থাকে এই যে ছোট ছোট গাছে ধরেছে এগুলা মনে হইতেছে পিয়ার্স আমি শিওর বুঝতে পারতেছি না আর এগুলাও তো হলো এগুলো হলো পিচ এই যে এই পিচ ফলগুলা বড় হইলে অনেক বড় হবে এবং কালারটা সুন্দর ইয়েলো কালার হয়ে যাবে এই যে দেখেন এই গার্ডেনটা পুরোটা হইলো কিন্তু আঙ্গুরের গার্ডেন
গ্রেপ, এগুলো যে ছোট ছোট গ্রেপগুলা কতগুলো ধরে আছে, মাই গড, একটা লস্কার মধ্যে। এই ফার্মটা কিন্তু অনেক বড় এবং এখানে অনেক ধরনের ফল আছে। এক একটা সাইডে এক একটা করে ফল ওরা লাগাইছে আর কি। গাছে দিয়ে হাঁটতে হাঁটতে পা পুরোটাই ভিজে যেতেছে বৃষ্টির পানি। এদিকে হলো ভেজিটেবল, এখানে অনেক রকমের মরিচ আছে, সালাদ আছে, বাঁধাকপি আছে। এই যে দেখেন এখানে বাঁধাকপি, এই যে মাত্র ধরতেছে আর বৃষ্টি হয়েছিল আর পানিগুলো জমে রয়েছে। এই যে এটা হলো আরেকটা পিচ, এটাও ছোট, এখন বড় হবে। এই পিচগুলো মোটামুটি বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই একটা পারলাম, খাইতেছি, মজা কিন্তু আছে। এই পুকুরটা একদম পুরাপুরি বাংলাদেশের পুকুরের মতো, দেখেন গোল, চতুর্পাশে ঘাস পালা, গাছগাছালি। আমেরিকার প্রতিটা ফার্মে এরকম ছোট ছোট একটা কর্নার বানায়, যেখানে অনেক পশু পাখি দিয়ে ছোট্ট মিনি চিড়িয়াখানার মতো একটা কর্নার তৈরি করে, কারণ বাচ্চারা যেহেতু সেখানে যায়, যাতে বাচ্চারা দেখে কিছুটা হলো আনন্দ উপভোগ করতে পারে। আমরা হাইটে হাইটে আবার চলে আসলাম, আর গাড়িতে আসি নাই। আমি হলো সবার লেট, ওরা আগে চলে গেছে। এখন আমিও বেড়ে যাচ্ছি এক্সিট নিয়ে। আরে তুমি গোট দেখছো? চিকেন গোট দেখছো? এই যে আমাদের খাবার, বিরিয়ানি, খিচুড়ি, গরু মাংস। এখন আমরা সবাই মিলে খাবো। ছোটখাটো একটা মিনি পিকনিক হয়ে গেছে আজকে। বাবারে বাবা, কণিকার গরুর মাংস অসাধারণ। আর খিচুড়ি এত ভালো রান্না করে, আজকে খাইলে বোঝা যাবে। হ্যাঁ, খাইলে বোঝা যাবে না। আমি অনেকবার খেয়েছি, আমার লোভ হয় প্রতিদিনই যাওয়ার, কিন্তু ভদ্রতার খাতিরে আমি যেতে পারি না। আজকে বেশি করে খাবেন তাহলে হবে। সবাই মিলে এখানে সব খাবার দাবার খেয়ে নিতেছে। যেখানে আমরা সবাই গাড়ি পার করছি এর সাইডেও কিন্তু একটা বাউন্ডারি আছে। বাউন্ডারি এদিকেও কিন্তু প্রচুর পরিমাণ চেরি আছে গাছের মধ্যে, তবে এগুলাতে জনসাধারণ ঢুকে না আর কি। এগুলা থেকে মনে হয় ওরা উঠায় তারপরে চেরি বিক্রি করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখেন ছোট একটা বাচ্চা, ও হলো ক্লিন করতেছে। এই ফার্মটা কিন্তু ফ্যামিলি ফার্ম, ফ্যামিলি সকল মানুষ মিলেমিশে কিন্তু এখানে কাজ করে, ওদের যে ফ্যামিলি আছে সবাই মিলে। নিশাদ রে মুক্তি আপু কতগুলো খাবার দিয়ে দিছে। আমরা এখন কি চলে যাইতেছি? নিশাদ চলে যাইতেছি। বাই বাই এভরিওয়ান। এই যে আমরা এখন গার্ডেন দেখা শেষ করে বেরিয়ে যাচ্ছি। এই জায়গায় গাড়িতে কোনো ইয়েও লাগবে না, গ্যাসও দিতে হবে না, এত উঁচু কিছু সোজা বড় বললে গাড়ি চাইলে দিলে চলে যাবো। চেরি বাগান দেখা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর ভিডিওটা আজকের মতো সমাপ্তি করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখতে পারবে। টোটাল আমরা এই চেরি নিয়ে আসছিলাম, এখানে প্রায় 3 পাউন্ডের মতো ছিল, $12 করে, $36। অনেক বেশি এক্সপেন্সিভ, এজন্য আমরা বেশি আর আনি নাই। এই পুরা বক্স আনলে হয়তো $100 লেগে যেত। এটা হলো ওদের গার্ডেনের ব্যাগ, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তবে আমি রেকমেন্ড করি না যাওয়ার জন্য, বিকজ টু মাচ এক্সপেন্সিভ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।